এবার পেঁয়াজ বাংলাদেশে হালির যে দানাগুলো ছাড়া আছে দানা ভালো হয়েছে, আমরা চাষিদের কাছ থেকে কৃষকের কাছ থেকে জানতে পারছি। এবং মরিকাটা পেঁয়াজও ভালো হয়েছে। এবার বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ হয়েছে তাতে বাইরের রাষ্ট্রের কোনো পেঁয়াজ বাংলাদেশে না হলেও চলবে। তা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছি। আপনাদের আজকে পেঁয়াজ বেচাবেচি কেমন ছিল? পেঁয়াজ বেচা বিক্রি ভালো ছিল, কিন্তু বাজার একটু বাড়ার কারণে পাইকার হয়তো মাল নিতে যাচ্ছে না, মার্কেটে ঘোরাঘুরি করছে বেশি। আচ্ছা, মার্কেটে ঘোরাঘুরি করছে। হ্যাঁ। আচ্ছা, এবং একটু জানবো যে হঠাৎ করে বাজার বেড়েই উঠছে, কি কারণে ভাইজান? হঠাৎ করে পেঁয়াজ বেড়ে যাওয়ার কারণ একটাই, মার্কেটে হাট বাজারে পেঁয়াজের সংখ্যা কম। দেখা যায় চাষিদের চাঙে এখন আর পেঁয়াজ নাই। আচ্ছা, শতকরা 80% চাষির পেঁয়াজ শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন যা আছে এবং এতে চলছে না। আচ্ছা, কিন্তু দেখা যাচ্ছে যে এখন নতুন মৌসুম, এখন নতুন পেঁয়াজের আমদানি হয়েছে। নতুন পেঁয়াজ হঠাৎ 2-1 ঘরে 20-50 আসতেছে, একদিন আসতেছে, 2 দিন হয়তো আসতেছে না। হয়তো দেখা যাচ্ছে নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, তাতে বাজার কমতেছে না। তা এখন মুড়িকাটা পেঁয়াজ যদি এই বাজার বাড়তির কারণে একটু আমদানি বেশি হইতো, তাইলে আবার বাজার নিয়ন্ত্রণে চলে আসতো। আচ্ছা, 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 আচ্ছা। ভাইজান, এখন যে মুড়ি কাটা পেঁয়াজ গুলো আসছে, আমরা যেটুকু বার্তা পাচ্ছি, এবং এই মুড়ি কাটা দিয়ে নাকি কিছুই হবে না। মুড়িকাটা তো সচরাচর যে পরিমাণ আসার দরকার সে পরিমাণ এখনো আসে নাই। এখন কুষ্টিয়া লাইনে হয়তো কিছু চাষি হয়তো ডেঙ্গা এলাকায় ওই পেঁয়াজগুলো আগুন লাগাইছে, তাদের পেঁয়াজ হয়তো কিছু কিছু পেঁয়াজ আমদানি হয়েছে। তা এই পেঁয়াজে তো আর শ্যামবাজারে চলবো না। আচ্ছা, সারা বাংলাদেশে পেঁয়াজ লাগবো যে পরিমাণ, এই পরিমাণ পেঁয়াজ এখন আর নাই। আচ্ছা, এই জন্য দেখা যাচ্ছে পুরান পেঁয়াজ চাষিদের চাঙে যা আছে তাতে চলছে না। ঢাকার শহরে পেঁয়াজ লাগবে 20 গাড়ি, এখন যদি 5 গাড়ি পেঁয়াজ আসে তাতে কি আরো চলে না। আচ্ছা, 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 আচ্ছা। এই যে ইকবাল বাণিজ্যালয়, জি, এই ইকবাল বাণিজ্য নতুন সিজনে যারা নতুন ব্যবসায়িক তারা ব্যবসা করতে হলে কিভাবে আসবে? তারা আমাদের ঠিকানায় চলে আসবে, মেসার্স ইকবাল বাণিজ্যালয়, 8/2 বিকে দাস রোড, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, 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 আচ্ছা। আর আজকে যে পেঁয়াজের যে আমদানি, মানে আগের থেকে কি বাড়ছে নাকি সে খুব কমার দিকে? না, আগের থেকে আমদানি কম। আমরা গত 5 দিন আগেও পেঁয়াজ বেচছি 70, 75, 72, তখন বাজার চলে আসছিল 2500 থেকে 2800 টাকা বাজার। তা এখন আমরা সেই বাজার চলে গেছে 3900, 4000, 4200। আজকে হাটের বাজার যাচ্ছে 3800 থেকে 4000, 4200। তাইলে পেঁয়াজের দাম তো অবশ্যই বাড়বে। হাট বাজারে যদি পেঁয়াজ না থাকে তাহলে তো দাম এমনিতেই বাড়তে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভাইজান, আজকে এই পুরাতন পেঁয়াজের সাথে এই পুরাতন পেঁয়াজের সাথে যখন মুড়ি কাটাতে আসা শুরু হচ্ছে, জি জি, যারা নতুন কৃষক তারা কিন্তু একজন বিশ্বস্ত একজন ঘর খুঁজছে, যে যেন আমরা না আসলে যেন পেঁয়াজ বিক্রি করে টাকা পাই। আমাদের ঘরেও আপনার নতুন পেঁয়াজ আসবে, কিন্তু আমরা পাবো ফরিদপুর, রাজবাড়ী, কালুখালী এই সমস্ত এলাকা। হয়তো কুষ্টিয়া লাইনের পেঁয়াজ পাবো, হয়তো ব্যাপারীদের মাল পাবো, কিন্তু চাষিদের আমরা কোনো টাকা পয়সা হয়তো দাদন দেই না। এই জন্য চাষিরা মুষ্টিমে কিছু ঘর আছে, ওই যা চাষিদের টাকা পয়সা দিয়ে আসে, তারা হয়তো কিছু মাল আগুর পেয়ে যায়। তাছাড়া আমরা শুধু ব্যাপারীর মাল আমদানি করি, আমরা কমিশন এজেন্ট। আমরা চাষিদের মালও পাই, আবার ব্যাপারীদের মালও পাই, কিন্তু এখন না, আরো কিছুদিন পর আসবে আমাদের। আচ্ছা, কিন্তু ইকবাল ভাই, জি, এই যে আজকে নরমাল পেঁয়াজ কত বিক্রি চলছে ইকবাল ভাই? নরমাল আমরা বেচছি 35-40। আচ্ছা, 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 আচ্ছা। আর ইকবাল ভাই, আজকের যে বড় পেঁয়াজ গুলো কত বিক্রি চলছে? বড় পেঁয়াজ বেচছি 85 থেকে 90। 85 থেকে 90। আচ্ছা, আর একবার মাথার বাজার কত যাচ্ছে আজকে পেঁয়াজ? মাথার বাজার 95-100। আচ্ছা, আর এই মাঝারি সাইজের কত যাচ্ছে? মাঝারি এটাও 90 টাকা। আচ্ছা, 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 আচ্ছা। রসুনের বাজার? রসুনের বাজার 50, 52, 55। এটা? হ্যাঁ।
আর আর এটা কোথাকার? এটা ফরিদপুর নগরকান্দা। কত করে চলছে? এটা 50-52। 50-52 বিক্রি চলছে। জি জি। আর ভাইজান এই যে গুড়ি পেঁয়াজ কত বিক্রি চলছে? গুড়ি এটা ফাটা পেঁয়াজ, ওই সামনেরটা মোটা পেঁয়াজ। আচ্ছা, ওইটা বেচছি 90 টাকা। আর গুড়ি? গুড়ি এটা বেচছি 35-40। 35-40। হ্যাঁ, এটা ফাটা পেঁয়াজ। আচ্ছা 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 ভাই, আমরা আরেকটু জানবো আপনার কাছ থেকে। জি। আসলে মুড়ি কাটা পেঁয়াজ এখন টুকটাক আসছে, হ্যাঁ, যে সচরাচর এখন আসে নাই, সচরাচর আসেনি। কিন্তু এই টুকটাক আসার পর আসলে কি পরিমাণে বিক্রি চলছে মানে অনুমান করা যায়? এখন যে টুকিটাকি যে পেঁয়াজ মার্কেটে আমদানি হচ্ছে, এতে শ্যামবাজার চলবে না, পেঁয়াজ লাগবে ভরপুর। তাতে এখন যে পরিমাণ পেঁয়াজ আসতেছে, তাতে এই পেঁয়াজ সকালে বিক্রি হয়ে যাচ্ছে 65 থেকে 70 টাকা কেজি। আচ্ছা 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 ভাইজান, হোক মুড়ি কাটা হ্যাঁ। কিংবা হালি কিংবা আন্তর্জাতিক বাজারে পেঁয়াজ, হালি পেঁয়াজ 1 সপ্তাহের ভিতর লাগানো শুরু হয়ে যাবে। তবে এবার পেঁয়াজ বাংলাদেশে হালির যে দানাগুলো ছাড়া আছে, দানা ভালো হয়েছে, আমরা চাষিদের কাছ থেকে, কৃষকের কাছ থেকে জানতে পারছি। এবং মুড়ি কাটা পেঁয়াজও ভালো হয়েছে। এবার বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ হয়েছে, তাতে বাইরের রাষ্ট্রের কোনো পেঁয়াজ বাংলাদেশে না হলেও চলবে। তা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। এবার যে এলসি সরকার বন্ধ করে দিয়েছে, তারপরেও এই এলসি না থাকার কারণেও আমাদের বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ ছিল, আমাদের সিজন শেষ হয়েও পেঁয়াজ ওভার আছে বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম একটু বাড়ুক, দাম বাড়লে কৃষক আপনারা কিছু টাকা পাবে, কৃষকের মনে আনন্দ হবে, কৃষক বেশি বেশি পেঁয়াজ আমদানি করবে, কৃষকের কিছু লাভের দরকার। কৃষক টানালি পরে চাষবাস করবে না, চাষবাস ছেড়ে দেবে, কৃষকের মনে শান্তি আসবে না। ভাই এবার তো বাংলার কৃষক ভারতকে চোখে চোখ রেখে দেখিয়ে দিল। ভারত যত এলসি পেঁয়াজ দিক, আমাদের বাংলাদেশে যদি এই যে দাম কৃষকরা এখন পাইলো, যদি এই দাম হয়তো থেকে যায়, তাইলে পরে বাংলাদেশে আর ভারতের পেঁয়াজ লাগবে না 100% লাগবে না। কিন্তু ভাইজান আরো কৃষক কি করবে, যে 10 পাখি বই পেঁয়াজ লাগাইছে, সে 15 পাখি লাগাবে। বাংলাদেশে যে পরিমাণ জমি আছে, তাতে যে যদি সব চাষিরা নিয়মিত ঠিকমতো পেঁয়াজ চাষ করে, তাহলে বাংলাদেশে পেঁয়াজ রসুনের জন্য বাইরের রাষ্ট্রের কোনো পেঁয়াজ রসুন লাগবে না। আচ্ছা 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 আচ্ছা, কিন্তু এবারও বাংলাদেশে যে পরিমাণ রসুন আছে, এই রসুনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশে রসুন এখনো 45 থেকে 50 টাকা কেজি। আচ্ছা ভাইজান, আলুর মূল্যটা আসলে কি পরিমাণ যাচ্ছে বলতে? আলুর মূল্য 18 টাকা 20 টাকা সর্বোচ্চ বাজার। 18 টাকা থেকে? হ্যাঁ, রাজশাহীর আলু 18-19, আর 16-17 মুন্সিগঞ্জ, বগুড়া এইসব আলু। আচ্ছা আচ্ছা, আর মানে রসুনের বাজার কি বাড়বে সামনে, আরেকটু কোনো সম্ভাবনা আছে? রসুনের বাজার বাড়বে না, তবে রসুন বাংলাদেশে যে পরিমাণ এখনো রসুন আছে, তাতে বাংলাদেশের কৃষকদের ঘরে হয়তো রাখি পাটিদের এখনো রসুন উঠতে আরো মাস 3 লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর রসুন চাষ হয়ে গেছে, রসুনও ভালো হয়েছে, পেঁয়াজ বাংলাদেশে ভালো হয়েছে, দানা ভালো হয়েছে। আপনি যে কোনো চাষির কাছে খবর নেন, এবার সবারই হালি পেঁয়াজ ভালো হয়েছে, মুড়ি কাটা ভালো হয়েছে। তবে চাষিরা, আমি আশা করি যে চাষিরা ঠিক মতো যদি এই পেঁয়াজটা ক্ষেত থেকে তুলতে পারে, তাইলে বাংলাদেশে আর কোনো পেঁয়াজের দরকার হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।